আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ বিন্তু অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল চলে আসলাম ব্রেকফাস্ট নিয়ে। আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড দিয়ে নাটেলা আর সেই সাথে গরম গরম এক কাপ কফি। ব্রেড দিয়ে নাটেলাটা একটু রিচ হয়ে যায়, বাট কী করার, মাঝে মাঝে তো বাচ্চাদের সাথে আমাদেরও খেতে ইচ্ছা করে, তাই না? তো কফিটা খাচ্ছি আর সেই সাথে টিভিটা এনজয় করছি। এই টাইমটা আমার কাছে খুবই ভালো লাগে, একটু রিল্যাক্স লাগে। তারপর চলে গেলাম রান্নাবান্নার কাজে, কারণ এর আগের দিন রাতে কোনো কিছু রান্না করিনি। ভাবলাম মোটামুটি গ্যাস থাকে, পরের দিন ওই গ্যাসে আমাদের জন্য রান্না হয়ে যাবে। কিন্তু কি করার, কপাল খারাপ থাকলে তো আর কিছু করার নেই। ডালের বলকই আসছে না, কারণ গ্যাসের যে অবস্থা, এই অবস্থাতে রান্না করা একদম ইম্পসিবল। তারপর ভাবলাম ভারী খাবার না রান্না করে ডাল রান্না করি, সেই সাথে একটু ভর্তা করি, মাছ ভাজা করি, এটা দিয়ে দুপুরের কাজটা সেরে ফেলি। সো দেখা যাক ডাল কতক্ষণে বলক আসে আর কতক্ষণে হয়। আর ওদিক দিয়ে আমি ভাবলাম যে বাসায় কিছু সবজি আছে, তো সবজিগুলো দিয়ে মিক্সড একটা ভর্তা করে ফেলি। আর এই মিক্সড ভর্তাটা কীরকম হয় সেটা রিভিউ কিন্তু আমি আপনাদেরকে দিব, এবং কিভাবে করে করতে হয় সেটাও বলে দিব। বাসায় যেহেতু কিছু মিষ্টি কুমড়া, পটল এবং বরবটি ছিল, তো ভাবলাম এগুলো নষ্ট না করে সব কিছু মিক্সড করে ভর্তা করে ফেলি। তাই সবগুলো কেটে ধুয়ে একদম রেডি করে ফেলেছি। সেই সাথে আছে রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা এবং বেশি করে কাঁচামরিচ দিতে হবে এই ভর্তাতে। যেহেতু মিক্সড ভর্তা, আপনারা চাইলে আপনাদের বাসায় যদি অন্য কোনো ধরনের সবজি থাকে সেটাও ইউজ করতে পারেন। এখানে কোনো বাইন্ডিংস নেই যে আপনাকে এই ধরনের সবজি ইউজ করতে হবে। আর আমি শুটকি অ্যাড করব, তাই শুটকিটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। শুটকি ভর্তা করার আগে আপনারা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে কিন্তু রেজাল্টটা ভালো আসে। শুটকির মধ্যে যে ময়লাগুলো থাকে বা জীবাণুগুলো থাকে সেগুলো চলে যায়। আর যেহেতু মাছ ভাজবো, তাই 3 পিস মাছ আমি মেখে রেখেছি, বেশি মাখাইনি। তো এই মাছগুলো আমি খাওয়ার আগে গরম গরম ভেজে নেব। আর ডালের বড়া করব, মসুরের ডালের বড়া যে আমার কি ভালো লাগে। ডালটা আমি ব্লেন্ড করে পেঁয়াজ, কাঁচামরিচ, যা যা মশলা লাগে সব কিছু দিয়ে একদম মাখিয়ে রেখেছি, জাস্ট ভাতটা খাওয়ার আগে গরম গরম ভেজে ফেলবো। আর ওই কেটে রাখা সবজিগুলো কিন্তু এখন আমি একটু সেদ্ধ দিতে দিয়ে দিয়েছি। তো আমি ঢাকা দিয়ে সেদ্ধ করব, এবং একদম যখন মাখা মাখা ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমার এটাকে নামাতে হবে। আর মিষ্টি কুমড়াটা কিন্তু সেদ্ধ হতে একটু টাইম নেয়, বেশি না বাট অল্প একটু সময় নেয়। আর এই তো দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু ওই কড়াইতেই শুটকিগুলো ভেজে নিয়েছি এবং কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু টেলে নিয়েছি। আর ওই মিষ্টি কুমড়া, পটল আর বরবটিটা আমি আগে বেটে নেব। আর এখানে যে আমি ধনিয়া পাতাটা অ্যাড করেছি লাস্টে, এটা দিয়ে হালকা একটু নাড়ানাড়ি করে মিশ্রণটা, সেটা আমি ওই যে বেটে রেখেছিলাম মিষ্টি কুমড়ো, ওগুলোর সাথে আমি একসাথে করে বেটে নিব। আর এদিক দিয়ে কিন্তু ডাল আমার অনেকক্ষণ পরে হয়ে গেছে, বা ডালটা কিন্তু খেতে মজা হয়েছে, খারাপ হয়নি। যে কোনো ধরনের ভর্তা করব তার সাথে আলু ভর্তা থাকবে না, তাহলে তো ইনকমপ্লিট লাগবে। তো ভাবলাম যে একটু আলুও ভর্তা করে নেই। তাই ভাতটা যখন রান্না করছিলাম তখনই আলুটা সেদ্ধ দিয়ে আলুটাও কিন্তু ভর্তা করে নিয়েছি। আর এই যে মাছগুলোও একদম কড়কড়া করে ভেজে নিচ্ছিলাম খাওয়ার আগ দিয়ে। আর এই তো এখানে কিন্তু বাটাবাটির কাজ স্টার্ট হয়ে গেছে। আবার পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ধনিয়া পাতা দিয়ে আমি ভর্তাটা একদম কমপ্লিট করে ফেললাম। ভর্তা দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা কিন্তু মাস্ট ট্রাই করবেন এই ভর্তাটা, কারণ আমি জানি যে আপনাদের সবার কাছে এই ভর্তাটা ভালো লাগবে, এবং বেশি বেশি করে ঝাল দিয়ে তারপরই ভর্তাটা করবেন। দিয়ে মাছ ভাজাও হয়ে গেছে, মাছ ভেজে তারপর উপরে পেঁয়াজ বেরেস্তা করে দিলে যে কি পরিমাণ মজা লাগে। ডালের বড়াটাও গরম গরম করে একদম ভেজে নিয়েছি, এখন খেতে বসে পড়লাম। এই তো আলহামদুলিল্লাহ ভাত, তার সাথে হচ্ছে গরম গরম মুচমুচে ডালের বড়া, আলু ভর্তা, তারপর মিক্সড ভর্তা, আর আছে গরম গরম মুচমুচে মাছ ভাজা। এখন আল্লাহর নাম নিয়ে খাওয়াটা স্টার্ট করে দিব। আসলে রিজিকে যা থাকে সেটাই আপনি পাবেন, এর থেকে বেশি পাবেন না, কমও পাবেন না। তো আমি প্রথমে ভর্তাটাই নিয়ে নিয়েছি, আর এই ভর্তার সাথে লেবু দিয়ে তারপর আমি টেস্ট করে দেখব যে কেমন হয়, এবং আমি আপনাদেরকে কিন্তু রিভিউ দিব। ভর্তাটা দেখেই তো আমি লোভ সামলাতে পারছি না, ইভেন এখনও আমার জিভে জল চলে আসছে। মজার ব্যাপার হচ্ছে আমি প্রথমবার এই ভর্তা বানিয়েছি, জানি না কেমন হবে, এর জন্য একটু হার্টবিট বেড়ে গিয়েছে আমার। অনেক মজা হয়েছে এবং অনেক স্পাইসিও হয়েছে। আপনি যখন মুখে দিবেন, ট্রাস্ট মি, আপনার কাছে কিন্তু ঝাল লাগবে না, বাট একটু পরে কিন্তু অনেক ঝাল লাগবে। আর এই ডালের বড়াটা দিয়ে ভাত খেতেও যে কি মজা লাগে আমার কাছে। মাছ ভাজবো আর সাথে পেঁয়াজ ভাজা আর কাঁচামরিচ দিয়ে এইভাবে ডলে খাবো না, তা তো হয় না। মাছ ভাজার সাথে পেঁয়াজ ভাজা না থাকলে আমার কাছে একদমই শুকনা লাগে। সো এর জন্য কিন্তু সবসময় আমি পেঁয়াজ ভাজি দিয়েই মাছ ভাজাটা খাই। এটা যে কি পরিমাণ মজা, আপনারা যারা এভাবে করে খাননি অবশ্যই খাবেন, অনেক মজা লাগে।
সন্ধ্যায় ভাবছিলাম যে কি নাস্তা করব, পরে দেখলাম ব্রেড অ্যান্ড ব্যানানা আছে, তো এটা দিয়ে আজকে কাজটা সেরে ফেলি। বাট জান্নাত তো আর কলা দিয়ে রুটি খাবে না, তো এর জন্য ওকে একটু গ্রেপস দিয়ে দিলাম, সেই সাথে নাটেলা দিয়ে ব্রেড দিয়ে দিলাম। সো এখন আমরা সবাই মিলে আমাদের সন্ধ্যার নাস্তাটা এনজয় করব। সন্ধ্যার নাস্তার পরে 1 কাপ চা না হলেই না, অন্য কিছু হোক বা না হোক, জান্নাতের বাবার তো সন্ধ্যা হওয়া মাত্রই 1 কাপ গরম চা লাগবেই। যারা চাখুর আছে আমি জানি, তাদের সকালে এবং সন্ধ্যায় 1 কাপ চা না হলে মনে হয় যে আমরা যেন কি খাইনি, এতটাই অমৃত লাগে, তাই না? অথচ আগে আমি চা খেতামই না, মুখেই দিতাম না আমি। সো নাও এটা তোমার, এটা আমার, আর এখন আমরা এই চাটা এনজয় করব। সো চা খেতে খেতে তো অনেক গল্প আড্ডা হলো, তারপরে চলে গেলাম রান্না কি করব। দুপুরে তো ভাজাভুজি দিয়ে খেয়ে শেষ করে নিয়েছে, এখন তো কিছু রান্না করতে হবে। আর জানাতে বাবা ডিম এনেছিল, আর ডিমটা তো আমি সবসময় ক্লিন করে তারপরে ফ্রিজে রাখি। তো জানাতে বাবা বললো এক কাজ করো, সিম্পলের মধ্যে ডিম ভুনা করে ফেলা, একদম মাখা মাখা করে। তাই যে কথা সেই কাজ, আমিও ডিমগুলো সিদ্ধ দিয়ে দিলাম, আর জান্নাতকে বললাম বাদ বাকি যা ডিম আছে সব তুমি ফ্রিজে সুন্দর করে রেখে দাও। ওর কাজ শেষ করে ও কি করছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, ওয়েট। আসলে নাটেলাটা একদমই শেষ হয়ে গিয়েছিল, বাট নিচে যা লেগেছিল ওটাই ও চেটে পুটে খাচ্ছিল। আর এদিক দিয়ে কিন্তু আমার ডিম ভুনা হয়ে গেছে, একদম মাখা মাখা করে ডিম ভুনা করেছি, যেটা জান্নাতের বাবা বলেছিল। আর আমার হাতে ডিম ভুনা বা সব তরকারিতে এমনিতেই মজা হয়, মাশাল্লাহ। আর ওর অবস্থা দেখুন, আমি রান্না করে চলে এসেছি আর ও কিন্তু এটা নিয়েই বিজি। আর এদিক দিয়ে কিন্তু কলমি শাকও হয়ে গেছে। কলমি শাক খেতে কিন্তু অনেক মজা, যদি সুন্দর করে ভাজি করা যায়, আর যদি শুকনা মরিচ থাকে তাহলে তো কথাই নেই। তারপর মেয়ে আর মা মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। সবার কাছে আমার ব্লগগুলো কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, আপনারা কিন্তু অনেকেই জানান না। সো আমাকে জানাবেন এবং আমাকে সবসময় এভাবে সাপোর্ট করবেন, লাইক, ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সি ইউ ইন নেক্সট ব্লগ, টিল দেন গুড বাই, আল্লাহ হাফেজ।